চলো বেরিয়ে পড়ি গ্রিস। সভ্যতার পীঠস্থান, ইতিহাস সমৃদ্ধ গ্রিসের অনেকগুলো দ্বীপে গেছিলাম, যেগুলো এই গ্রিস প্লেলিস্টে পেয়ে যাবে। কিন্তু এখন দেখাবো শুধু অ্যাথেন্স। লেক ভুলিয়াগমেনি, আক্রোতিরিস সুনিও যাওয়ার পথে, টেম্পল অফ পোসাইডন যাওয়ার পথে এই লেকটা সবাই দেখতে আসে। এজিয়ান সি, ভূমধ্য সাগর অর্থাৎ মেডিটেরেনিয়ান সি এর ডান দিকে হচ্ছে এজিয়ান সি। অনেকগুলো বোট নিয়ে লোকজন বেরিয়ে পড়েছে। গ্রিক মিথোলজি বলে পোসাইডন ছিল জলদেবতা, আর এই যে টেম্পলটা দূরে দেখা যাচ্ছে এটাই পোসাইডনের টেম্পল। খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীর, এখনো দাঁড়িয়ে আছে। সূর্যাস্ত হতে চলেছে এবং সবাই এখানে ভিড় করে দাঁড়িয়ে ছবিটা তুলছে। হেড্রিয়ানস আর্চ বলে এটাকে। এটা একটা রোমান স্থাপত্যের নিদর্শন, ২য় শতাব্দীতে তৈরি হয়েছিল। আর এখান থেকে অ্যাক্রোপলিস মাঝখানে দেখা যায় ওভাবে। আমরা এসেছি দ্য টেম্পল অফ অলিম্পিয়ান জুস। সংরক্ষণের জন্য যা যা করা দরকার কি ছিল সেটা বলার জন্য কিছু এরকম নাম লিখে লিখে রেখেছে ওরা। যেমন এটা ওয়াল অফ থেমিস্টোক্লেস, গেট অফ এসিয়াস, হল অফ থেমিস্টোক্লেস, এনশিয়েন্ট অ্যাগোরা। ভেতরে আজকে যাব না, তাই একটু ভিডিও তুলে নিলাম দূর থেকে। অ্যাক্রোপলিস মিউজিয়ামে এসেছি। মিউজিয়ামটা দিয়ে ঢোকার পরে নিচটা হচ্ছে রিয়েল আর্কিওলজির সাইট। আমরা ওখান দিয়ে এসেছি, তলাটায় এখনও এক্সকাভেশন চলছে। মিউজিয়ামটা একবার দেখাই, এর ভেতরে এখন ঢুকবো। আগে থেকে টিকিট কেটে রাখা দরকার, তা না হলে এসে কেটে ঢুকতে গেলে অনেকটা সময় লাগবে। টিকিট কাটা ছিল বলে ঢুকে প্রথমে ক্লোক রুম আছে, সেখানে বড় ব্যাগগুলো রাখতে হয়। এই ঘোড়াগুলো দিয়ে বিয়ের সময় স্নান করানো হতো। প্রত্যেকটা স্থাপত্য পড়ে পড়ে দেখতে হলে অনেকটা সময় লাগবে। যার হাতে যেরকম সময় আছে সেভাবেই দেখবে। আমাদের প্রিয় পাখি অদ্ভুত সুন্দর মিউজিয়ামটা, এবং মার্বেলের খোদাই করা জিনিসগুলো খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী, ভাবতেই পারা যায় না যে এখনও এরকম রয়েছে। ইরেকথিয়ন, এগুলো অ্যাক্রোপলিস থেকে যখন ভেঙে পড়ছিল তখন তুলে এনে মিউজিয়ামে রাখা হয়েছে যাতে আর ক্ষতিগ্রস্ত না হয়। এটা অ্যাক্রোপলিসের নর্থ এন্ট্রান্স। এখান দিয়েও প্রচুর লোক ঢুকছে, টিকিট দেখার ব্যবস্থা আছে। আর একটু জুম করে দেখাই, প্রচণ্ড ভিড়। এই গরমের মধ্যেও কত লোক যে এসছে। অ্যাক্রোপলিসে ঢোকার লাইন, সকালবেলা দেখেছিলাম টিকিট কাউন্টারের বাইরে অবধি লাইন, এখনও তাই। আমরা অ্যাক্রোপলিসে ঢুকে সাউথ স্লোপ দিয়ে এগোবো। প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে থিয়েটার অফ ডিওনাসিয়াস। এই জায়গাটাকে বলছে স্যাংচুয়ারি অফ অ্যাসক্লেপিয়স। এই জায়গাটার নাম ওডিয়ান অফ হেরোডাস অ্যাটিকাস ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট কেন বলছে একটু দেখিয়ে দিই। এখান থেকে অ্যাথেন্স শহরটা, অ্যাক্রোপলিসের একটা অন্যতম বিশেষ জায়গা, একটা বড় স্টেডিয়াম, এবং ভালো করে দেখা যাচ্ছে যে কনস্ট্যান্টলি রেস্টোরেশনের কাজকর্ম চলছে। দ্বীপটা দেখিয়ে নিয়ে এবার তীর্থস্থানের ভিড়ের মতো। ফাইনালি
সবার উপরে উঠে এসে ওল্ড টেম্পল অফ অ্যাথেনা বলছে এই জায়গাটায়। এখান থেকে পার্থেনন একদম পাশেই, পুরোটা একটু ভিডিও করে দেখা যায়। চূড়ায় পৌঁছে গ্রিসের একটা ফ্ল্যাগ রয়েছে এখানে। আর এখান থেকে আমরা একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছি। এখানে প্রায় অনেক রেস্টুরেন্টই ছাদের উপর খাওয়ার ব্যবস্থা, এবং সেখান থেকে একদম সুন্দর অ্যাক্রোপলিস দেখা যায়। এই জায়গাটাকে বলে সিন্টাগমা স্কোয়ার। এইটা হচ্ছে গ্রিক পার্লামেন্ট। অ্যাক্রোপলিসের ঠিক গায়ে এই ধরনের সরু সরু অনেক গলি আছে, এবং তাতে ভর্তি দোকান, সুন্দর সুন্দর দোকান। এই অঞ্চলটাকে প্লাকা বলে। সারাদিন হেঁটে বেড়ানো যায়। আর খুব সুন্দর সুন্দর গিফট শপ। প্রত্যেকটা সরু সরু গলি প্লাকাতে, আর তাতে এরকম সুন্দর সুন্দর ছোট ছোট ক্যাফে। এখানকার সবচেয়ে পপুলার প্রোডাক্ট হচ্ছে অলিভ। ডেকোরেশনটা খুব মজার। একটা খুব ছোট্ট দোকানের সন্ধান পেয়েছি। খুব ফ্রেশ সি ফুড পাওয়া যায়, সুন্দর রাস্তায় টেবিল চেয়ার পাতা। মনাস্টিরাকি স্কোয়ার প্লাকার মতোই আরেকটা খুব পপুলার জায়গা। লোকজন এখানে এসে ভিড় করে, আর সেই পাহাড়ের মাথার ওপর অ্যাক্রোপলিস দেখা যাচ্ছে, স্ট্রাকচার দেখা যাচ্ছে। মনাস্টিরাকির ফ্লি মার্কেট খুব পপুলার এখানে। প্লাকার ভিতর হাঁটতে হাঁটতে সবাইকে দেখলাম দাঁড়িয়ে পড়েছে এখানে। সানসেট হচ্ছে, সেই ছবি তুলছে বলে। অ্যাথেন্সে পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেমে ট্রামটা খুব চলে। সাইট সিইংয়ের জন্য অ্যাথেন্সে এই ধরনের বাসগুলো খুব চলে, দোতলা বাস। এখানের রেসিডেন্সিয়াল বাড়িগুলো সবগুলোতেই দেখছি প্রচুর গাছ, আর এত গরম পড়ে বলে বারান্দাগুলোতে এই ধরনের শেড বা অনিং লাগানো। প্রথম গ্রিক রেস্টুরেন্টে গ্রিক ফুড খাবো। আমার এক বন্ধু বলে দিয়েছিল ছোট মাছ ভাজা খেতে, তার সাথে খুব সুন্দর পাউরুটি টোস্ট করে দিয়েছে, অলিভ অয়েল দিয়েছে, লেবুর টুকরো তো দিয়েইছে, আর গ্রিক স্যালাড এসে গেছে। গ্রিসের খাবার অনবদ্য। আশা করি এই পুরো ভিডিওটা থেকে বেশ কিছু ভালো ইনফরমেশন তোমরা পেলে।